পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দমদমের বিধায়ক অধ্যাপক বাপ্ত বসুর উদ্যোগে পৌরপ্রধান হরিন্দর সিং, উপপৌরপ্রধান বরুণ নট্টর ব্যবস্থাপনায় দমদমে উৎসব পালিত হলো দমদমে ধুমধামভাবে। 2 তারিখ থেকে 9 জানুয়ারি লিচুবাগান গোড়াবাজারে চলছে, সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। পৌরপ্রধান শ্রী হরেন্দ্র সিং মহাশয় এবং বরুণ নট্ট উপপৌরপ্রধান এবং সকল পৌরপ্রধান পৌরপিতাদের অনুরোধ করছি একত্রিতভাবে প্রদীপ প্রজ্বলনে উপস্থিত থাকার উদ্দেশ্যে। যদি মমতানি প্রতীকে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক শ্রীযুক্ত আমি আমার শ্রদ্ধেয় সাংসদ রায়, আমাদের চিফ হুইপ নির্মল ঘোষ, আমরা এটা উদ্বোধন করলাম। আমাদের হরিন্দর সিং বরুণ নট্ট তার নেতৃত্বাধীন পুরসভা এটা করছে। আমরা 22 জন পৌরপিতা ওয়ার্ড, 22টা ওয়ার্ড সবাই একসঙ্গে সামিল হলাম। দমদমে ধুমধাম মানে তাই। দমদম এটা খুব অভিনব প্রস্তাব সৌগত রায় দিয়েছেন। আমি ইতিমধ্যেই চেয়ারম্যান হরিন্দর সিংকে অনুরোধ করেছি ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য, এবং এটা আমরা করবো। কালকে একটি মিডিয়াতে দেখা গেল যে শিক্ষাকর্মীদের যারা তাদেরকে নিয়ে একটা এদেরকে বাংলাকে ত্রিপুরা বলছে শ্রীলঙ্কা মতন করে দেওয়া উচিত। এটা সজল ঘোষ অলিখিত এবং মিডিয়ার সামনে বলেছে। না আমি কি বলবো, দেখুন আমিও কালকেও আমার বলেছে সেদিন আমার এটা ঠিকই যে আমার চৈতন্য বিষয়ক একটা মন্তব্যের জন্য সজল ঘোষ এরকম একটা আমাকে কটাক্ষ করেছেন। আপনি যেটা বললেন এটা সত্যি। এখন ঘটনা হচ্ছে যে আমি যখন এও বলেছে যে উনি এও বলেছেন যে উনি আমার ছাত্র ছিলেন। তো আমি যখন সত্যি যে যখন সিটি কলেজে প্রথম পড়াতে যাই তখন আমি দেখতে পাই যে উনি ওখানে ছাত্র, উনি ওখানে পড়ছেন। তারপর জানতে পারি যে উনি একটু আমার ছাত্র না, উনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছাত্র, তার কাছেও পড়েছেন। তারপর জানতে পারি উনি জীবনানন্দ দাশের কাছেও পড়েছেন, তারও ছাত্র। তারপর জানতে পারি এমনকি আনন্দমোহন বসুর কাছে উনি পড়েছেন এতদিন ধরে। পরে জানতে পারলি সিটি কলেজে ফার্স্ট ব্যাচ, প্রথম থেকে ওই কলেজে উনি ছাত্র হিসেবে আছে। এতদিন ধরে একটা ছাত্র থাকা প্রাজ্ঞ লোক, তিনি যখন এই কথা বলছেন তা আমি আর কি বলতে পারি বলুন। আমি খালি এইটুকু বলতে পারি যে তিনি যদি চৈতন্য বিষয়ক সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে আমি যে কথাটা বলেছি, বাংলার ভক্তি আন্দোলন, মধ্যযুগ চৈতন্যের প্রভাব এবং তার কোনো প্রভাব এই মুহূর্তে বাংলার রাজনীতিতে বজায় আছে কিনা, তার কোনো রেলিভেন্ট কোনো মানবী মূর্তি আমরা দেখতে পাচ্ছি না কিনা, এইটা নিয়ে খামোকা গালমন্দ না করে এটা নিয়ে একটা তর্কের ব্যবস্থা করুন। এত বড় প্রাজ্ঞ নেতা, প্রাজ্ঞ ছাত্রের সঙ্গে আমার সঙ্গে ব্যবস্থা করুন, আপনারা উদ্যোগ নিন, একদিন আমার সঙ্গে সামনাসামনি ডিবেটে বসুন, এই নিয়ে কথা বলবো তখন। আমি তো এরকম কোনো দ্বন্দ্বের কথা আমি জানি না। কোথায় নবীন প্রবীণ দ্বন্দ্ব আছে, কে দেখলো? মিডিয়া বোধ আপনারাই দেখছেন, আমি তো দেখতে পাচ্ছি এরকম কোনো দ্বন্দ্ব আছে বলে। আমি জানি যে আমাদের দল, আমরা কাজ করি, সব একসঙ্গে কাজ করি। আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিক নেতা, সাংগঠনিক নেতা। এখানে কোথায় নবীন প্রবীণের দ্বন্দ্ব আপনারা দেখছেন আমি বলতে পারবো না। যদি আপনারা দেখতে পান, আমি যদি কখনো আমার চামড়াটা হয়তো একটু স্থূল, হয়তো অতটা আপনাদের মতো সূক্ষ্ম নয়, আমার চামড়ায় যদি আমি বুঝতে পারবো যে সত্যি দ্বন্দ্ব আছে, সেদিন এই নিয়ে আমি বিবৃতি দেবো। শিল্পীদের গান আছে, পুষ্প মেলা আছে, আর যারা মেলায় আসে তাদের মতো অনেক দোকান আছে। সুতরাং দমদমবাসীকে এই একটা সপ্তাহ পুরো আমরা ব্যস্ত রাখবো। দাদা আপনি এখানে বলেন বুড়ারা মানে সাহেবরা থাকতো এখানে, তার ফলে একটা পুরনো ইতিহাস আছে। ওদের চার্চ ছিল, ওদের আলাদা বাজার ছিল, ওদের অর্ডার ফ্যাক্টরি ছিল, ওদের কবরখানা ছিল, এইগুলো তুলে ধরা আর ঔপনিবেশিক হলেও ইতিহাসের অংশ। কালকে সজল ঘোষ একটা কোনো লোক বলে ও একটা বিধানসভায় যেত, তারপর ওর সম্বন্ধে প্রবীণ এবং একই মঞ্চে আজকে দেখা গেল এবং প্রবীণ আমি তো বলছি তলাস্থ
করে কোনো নবীন প্রবীণের ব্যাপার আমি লক্ষ্য করি না, এটা সংবাদ মাধ্যমেই আছে। ইন্ডিয়ার লিডারশিপ ঠিক ওনারা বলেছে আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী, এই সাংসদ, তাদের সাথে কথা বলবো, তারা কিভাবে করতে চাইছে সেইভাবে করবো। এই মেলাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে হ্যাঁ? এই মেলাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে করবো কি, আপনারা নিশ্চয়ই নিজের পরিবারকে নিয়ে 365 দিন ব্যস্ত থাকেন, তাই আজকে আমরা এই অনুষ্ঠানটা আপনাদের জন্যই করেছি। আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন। যদি মানুষ না আসে তবে তো খারাপ লাগবে, কিন্তু যে হিসাবে মানুষ আসছে, ছোট থেকে বড় সবাই আসছে, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের প্রাপ্তি। 9 তারিখ অব্দি চলবে। 9 তারিখ কালকে যেরকম বয়স্ক লোকদের হাঁটা প্রতিযোগিতা আছে, তো কালকে সকালবেলা 8টার সময় বয়স্ক লোকদের হাঁটা প্রতিযোগিতা। খুব ভালো লাগছে। দমদম তথা দমদমের বাইরেও প্রচুর মানুষ আসছে এবং তারা খুব এই প্রোগ্রামটা উপভোগ করছে, এই জন্য আমাদের আরো ভালো লাগছে। না, সেইটা বলবো, আমাদের দমদম উৎসবে যেটা আছে, একদম বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ লোকদের সবার প্রোগ্রাম আছে। বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা আছে, মহিলাদের রান্না প্রতিযোগিতা আছে, বয়স্কা লোকদের হাঁটা আছে, হাঁটা উৎসব আছে, মানে সবার জন্য প্রোগ্রাম আছে। আর প্রত্যেক দিনই ফাংশন আছে, কালচারাল প্রোগ্রাম আছে। তারপর ফুল ফল, বিভিন্ন রাইড আছে, বিভিন্ন স্টল আছে খাওয়ার। প্রচুর মানুষ সমাগম হয়, আর খুব ভালো লাগে যখন মানুষ এসে বলে আপনাদের এই উৎসবটা খুব ভালো।